করছিস তুই? কি করছিস? গাজর কাটছিস? কি বানাবি এটা দিয়ে? কিমচি। কিমচি? কিমচি কি জিনিস? কোরিয়ার ফেমাস একটা খাবার। ও তুই এখন বানাবি ওটা? আমার ঘরের অবস্থা দেখুন, সব ঘর গুছিয়েছি, সব পরিষ্কার করেছি, সব বাইরে, এগুলো সব ঢোকাতে হবে জানিস তো। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ আমার মেয়ে একটি কোরিয়ান খাবার বানাবে। এবার কোরিয়ান খাবার কি বানাবে পুরোটাই তুলে ধরবো আপনাদের সামনে। আর আমি রান্না করছি এবার সবজি দিয়ে ডাল করব। আজ সব সবজি মিশিয়ে ডাল করব। এবার অনেক দিন ধরে আমার মেয়ে বলে যাচ্ছে, মা এই ডালটা বানাও। ওই ডালটা খুব ভালোবাসে খেতে, এই ডালটা বানাবো আজ। আর সব ডাল মিশিয়ে নিয়েছি, শুধু মুগ ডাল দিয়েও খাওয়া যায়, আবার আমি কয়েকটা ডাল মিশিয়ে তারপর করব। তাহলে চলুন সব সবজিগুলো আগে ভেজে নিই। এখানে আমি সবজি নিয়েছি, বিনস, সজনে ডাঁটা, গাজর, আলু, কুমড়ো, কাঁকরোল, পটল, আর এদিকে টমেটো সব নিয়েছি। আর এখানে নিয়েছি বাঁধাকপি। আর এখন তো সব সারের বাঁধাকপি, ডাইরেক্ট ডালে দেওয়া যাবে না, এগুলো আমি একটু বয়েল করে জলটা ফেলে নেব। তাহলে প্রথমে আমি এটা বয়েল করে নিই। বাঁধাকপি বয়েল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডাল ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল আর অড়হর ডাল, 4 রকমের ডাল নিয়েছি ধুয়ে। এবার ডালগুলো আমি সেদ্ধ করে নেব। আমার মেয়ে কিমচি বানাবে, তার জন্য এখানে বাঁধাকপি কেটে নিয়েছে। এরকম সুন্দর কেটেছিস, পাতলা 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 করে কেটে নিয়েছে। এবার কি করবি? এবার ঠিক এতগুলো নুন দিয়ে দেবো। আচ্ছা, মানে বেশি করে নুন দিতে হবে। আচ্ছা, বাঁধাকপিটা প্রথমে খালি জলে ধুয়ে নিয়েছে, তারপরে এবার নুন দিয়ে বাঁধাকপিটা মেখে তারপর ধুবি? হ্যাঁ। আচ্ছা, মানে এখন জল নেব আমি। আচ্ছা আচ্ছা, নুন দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছে। আর এটা প্রায় 3-5-6 বার ধুয়ে নেব। যত 4-5 বার করে ধুতে হবে এটা? যত ধোবে তত মানে লিভগুলো ওরকম সফট হবে, খেতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আমি এদিকে বাঁধাকপি ডালে দেওয়ার জন্য সেদ্ধ করে নিয়েছি। এবার জলটা ফেলে ডালে দিয়ে দেব। আর ডালও এদিকে বয়েল হয়ে গেছে। 4-5 বার বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছে নুন দিয়ে মেখে। আর যতবার ধুয়েছে ততবারই নুন দিয়ে ঘষে তারপর ধুয়েছে। এবার আবার আরেকটু নুন দিয়ে মেখে এবার রেখে দেবে। কত সময় রাখতে হবে? যতক্ষণ না তোমার কিমচির মশলাটা রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে একটু নরম হতে হবে বাঁধাকপিগুলো, জল ছাড়ে যাতে। আচ্ছা, এদিকে ডাল রান্না করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, একটু বেশি করে দেব। 6-7টা শুকনো লঙ্কা আর 6-7টা তেজপাতা। আর একটু গোটা জিরে দেব, সাদা জিরে, এটাও একটু বেশি করেই দিচ্ছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি সবজিগুলো একটু ভেজে নেব। আর এই ডালটা খেতে এতটাই স্বাদের হয়, আর সব ডাল মিশিয়ে রান্না করা হয় তো ডালটা খুবই স্বাদের হয়। এই ডাল দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্ট হয় ডালটা। আমার মেয়ে তো খুবই ভালোবাসে এই ডাল খেতে। তাহলে বন্ধুরা, আমার মেয়ে কিমচি বানাবে, তার জন্য এগুলো সব রেডি করে নিয়েছে। এখানে আছে আপেল, এখানে আছে রসুন, তারপর একটা গোটা পেঁয়াজ, আর এখানে আছে আদা। এগুলো সব কটা একসাথে পেস্ট করে নেবে। এবার কারেন্ট চলে গেছে, আবার পুরো অন্ধকার। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। এবার দেব 4টে টমেটো কেটে রেখেছি, আর টমেটোটা একটু বেশি করেই দিচ্ছি। এবার আর একটু ভালো করে ভেজে নেব। আরেকজন ডাল খাওয়া শুরু করেছে বাটিতে নিয়ে। বেশি খাচ্ছি না, দেখো শুধু সেদ্ধ করা ডালটা ওটাই খেয়ে নিচ্ছে। এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দেব একটু জিরের গুঁড়ো।
সবজি সাতলানো হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখিস আবার লাগেনি তাতে? দেখো বলছিলে পারবো না, না পেরেছ। এবার ডালটা ভালো করে ফুটিয়ে নেব আর নুন চিনি একটু দেখে নেব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি চিনি। আর এই ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, নারকেল হলে আরও ভালো লাগতো খেতে। বন্ধুরা সবজির ডাল হয়ে গেছে, এই দেখুন। হ্যাঁ দিচ্ছি। আর আমি ঘিটা এখন দিচ্ছি না, যখন খাবো খাওয়ার সময় ঘিটা দিয়ে তারপর খাবো। আর এখন যদি ঘিটা দেওয়া হয় ঘির সেন্টটা অতটা থাকে না, তাই খাওয়ার সময় ঘিটা দিয়ে নেব। তাহলে এবার আমি ডালটা নামিয়ে দেব। কারেন্ট চলে গেছে কখন, এখনও কারেন্ট আসেনি। যা গরম লাগছে, একটু নিচে যাই মার এখানে। আদা রসুন আর আপেল একসাথে পেস্ট করে নিয়েছে আর পেঁয়াজ। এবার দেওয়া হবে ফিশ অয়েল, এটা ফিশ সসও বলা যায়, ফিশ অয়েলও বলা যায়। এবার দেওয়া হচ্ছে ফিশ অয়েল। এবার দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। আরও দাও, আর একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও। হ্যাঁ, এখানে ফিশ সস আর রেড চিলি পাউডার এখানে দিয়ে আবার আরেকবার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে জল নিয়েছে একটা বাটিতে, আর নিয়ে নিয়েছে ময়দা। এবার ময়দাটা ভালো করে গুলিয়ে একটু জাল দিয়ে নিতে হবে। এখানে ময়দা আমরা গুলে নিয়েছি, আর এখানে ময়দাও দেওয়া যায়, আবার চালের গুঁড়োও দেওয়া যায়। চালের গুঁড়ো ছিল না বলে ময়দা দিয়েই করছি। ময়দাটা জাল হয়ে গেছে, এই দেখুন। এবার এটা অন্য একটা পাত্রে ঢেলে নেওয়া হবে। নিয়ে নাও। এবার এখানে পেস্ট করে রাখা যেটা মশলাটা ছিল ওটা ঢেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে তারপর একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স। এবার পুরোটা মিশিয়ে নেবে। রাখা গাজর আর স্প্রিং অনিয়ন, এবার পুরোটা একসাথে আবার মিশিয়ে নেবে। বাঁধাকপিগুলো নুন দিয়ে মাখা ছিল আর অনেকটা জল ছেড়েছে, জলটা ছেঁকে এবার বাঁধাকপিগুলো দিয়ে দেওয়া হবে। দিয়ে দাও বাঁধাকপিগুলো। এবার হাত দিয়ে মাখাতে হবে, তাই মেয়ে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছে হাতে, না হলে পুরো জ্বালা করবে। কিমচি রেডি, বাঁধাকপির কিমচি। আর এটা একদিন রেখে দিতে হবে, পুরো একদিন পুরো রেখে এটা মজাতে হবে। এটা মজে গেলে তারপর খেলে ভালো লাগবে। এবার আমরা এটা আজকে পুরোটা রেখে দেব, কাল আপনাদের খেয়ে তারপর দেখাবো। এটা এখন এমনি জাস্ট ট্রাই করছি, আর এটা পুরো মজতে দেওয়া হবে। এটা মজে গেলে তারপর খেয়ে আপনাদের বলবো যে কেমন হয়েছে। এবারে আমি গাজরটা খেয়ে দেখি একটু। ভালোই হয়েছে, কিন্তু নুন আরেকটু দিতে হবে। ঝালটা পুরো হয়েছে, নুনটা আরেকটু লাগবে। এবার একটা বাঁধাকপি খেয়ে দেখি। খুব ভালো লাগছে। আর এটার টেস্টটা আপনাদেরকে বলছি, পুরো মোমোর যে টেস্টটা, ঠিক মোমোর টেস্টটা লাগছে। শোনাই খেয়ে দেখ, পুরো মোমো খেতে খুব ভালো লাগছে। আমি আজ ভালো করে মজে যাক জিনিসটা, তারপর আপনাদের আমি আবার খেয়ে বলবো যে এখন কেমন লাগছে খেতে। আমি কাল ভিডিওতে আপনাদের বলবো। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আর দেখলেন আজ রেসিপিগুলো, দুটো রেসিপি দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, শোনাই টাটা করো। টাটা। টাটা।